আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর এক রকমের হেলদি নাস্তা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আগের দিন রাতে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি একটু মিক্সির জারে অল্প অল্প করে চাল দিয়ে দিচ্ছি পিষে নেওয়ার জন্য। তাতে ধনেপাতা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা রসুন বাটা হবে তেমন আদা রসুন দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মিহি করে পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করে নিচ্ছি। আমি একটি জায়গায় ঢেলে নিচ্ছি। বাকি চালটাতে আমি কোনো মশলা দেব না। দেখো এই রকম পাতলা হবে। এরপর আমি 4টে আলু ছিলে নিয়ে এই রকম মিহি জায়গাটা দিয়ে ভালো করে চেঁচে নেব। বেশি করে পানি দিয়ে আমি আলু ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি নিংড়ে আমি পানিটা ফেলে দেব, দিয়ে আলু তুলে নেব। আমি ওই চালের পেস্টের সঙ্গে আলুটা মিশিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ মিট মশলা গুঁড়ো। সব কিছু আমি হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে আমি হাত দিয়ে কষলে কষলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটি আমি চাটনি তৈরি করে নিচ্ছি। ধনেপাতা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি করে। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু পেস্ট বানিয়ে নেব। মিহি করে পেস্ট করে নিয়েছি। এই চাটনিটা এত দারুণ খেতে হয়, ওই চিলার সঙ্গে খুবই দারুণ হবে খেতে। আর এমনিও তোমরা যে কোনোর সঙ্গে খেতে পারো। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে ক্যাপসিকাম কুচিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম চালের পেস্টের সঙ্গে। এরপর একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে ভালো করে গরম করে নিয়ে অল্প করে তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর 2 চামচ আমি মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি এইভাবে চামচের সাহায্যে। দিয়ে আমি ঢেকে 1 পিঠ হতে দেব। 1 পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। উল্টে আর 1 পিঠ হতে দেব আমি। এইভাবে 2 পিঠ আমি ভালো করে সেঁকে নেব, সেঁকে তুলে নেব। এরপর এইভাবে তোমরা বাকি পিঠেগুলো ভেজে নিও। আরেকটি করে আমি দেখাচ্ছি। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এই রেসিপিটি যেমন হেলদি তেমন খেতেও খুব সুস্বাদু। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। বাচ্চাদের জন্য বানালে ঝাল দেবে না। এবারে তোমরা গরম গরম সকালের জলখাবারে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার।